নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্রকে বলেছেন বড়, এত বড় চরিত্রের অধিকারী আমার নবী, যেই চরিত্রের বড়ত্বের কোনো সীমানা নাই। কয়টা পেলাম? তিনটা। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বড়ত্বের ঘোষণা করতেছেন সূরাতুল হিজর 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। তাহলে চতুর্থ নম্বরে আল্লাহ বললেন এই কোরআনটাও বড়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড়। এখন আসেন, বলবেন হুজুর মাত্র 6500 আয়াত, 611 পৃষ্ঠা, এতটুকু কিতাব, অথচ আপনি বললেন পৃথিবীর সবচেয়ে বড়। আর এই বড়ত্বের তো সীমানা হওয়ার কথা না, তাহলে এটার তো সীমানা আছে, দেখতে দেখা যায় নাকি? আছে না? দেখতে তো সীমানা আছে মনে হচ্ছে, কিন্তু আল্লাহ কেন এত বড় বললেন? এবার আসেন, এই বড়ত্বটা কেমন বড়ত্ব? আল্লাহর বড় বলাটা কেমন বড়? আল্লাহ তাআলা যেন তেন জিনিসকে বড় বলেন না। এবার পৃথিবীতে আল্লাহর সৃষ্টি কত বড় বড় সৃষ্টি আছে দেখেন, ওগুলোকেও আল্লাহ বড় বলেন নাই। যেমন আমাদের বাংলাদেশ একটা ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের থেকে পার্শ্ববর্তী দেশ ভারত অনেক বড় না? কত বড়? প্রায় 27টা বাংলাদেশের সমান। এত বড় দেশ ভারত, এর থেকেও আরো বড় ধরেন রাশিয়া। এই সবগুলো মিলে এই পৃথিবী এত বড় হওয়ার পরেও আল্লাহ কিন্তু পৃথিবীর বড় বলেন নাই। বলছেন? কথা বলেন, বলছেন? পৃথিবীর চেয়ে বড় আমরা যে জমিনের ভিতরে আছি, এই জমিন থেকে চাঁদ দেখতে পাই রাতের বেলা। চাঁদটা আল্লাহ তাআলা বানিয়েছেন। কে বানিয়েছেন? কেমন বড়? এই পৃথিবীটা যত বড় তার মতো 9 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে চাঁদের সমান হয়। এরপরেও কি আল্লাহ এটাকে বড় বলেছেন? বলেন, বড় বলেছেন? এখানে আরেকটা বিষয় বলে দেই, আল্লাহ তাআলার সৃষ্টিটা কত সূক্ষ্মভাবে করেছেন। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন 9 লক্ষ গুণ বড় করে বানালেও প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সব কিছু যার যার নিজ জায়গা অনুযায়ী সে পরিভ্রমণ করতেছে। এই আয়াতের তাফসীরও এসেছে, মহাকাশ গবেষকরাও গবেষণা করেছেন। তারা গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চাঁদ বানিয়েছেন, ওই চাঁদটাকে যেখানে রেখেছেন, ওই জায়গা থেকে যদি বিন্দু পরিমাণ একবারে সুতা পরিমাণ জায়গা যদি চাঁদটার নিচে চলে আসে, তাহলে তামাম পৃথিবীর ভিতরে কোনো আর দুনিয়া থাকবে না, সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। আবার যেখানে চাঁদটাকে নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওখান থেকে যদি বিন্দু পরিমাণ উপরের দিকে উঠে যায়, তাহলেও মহাকাশ গবেষকরা বলেছেন আল্লাহ তাআলার সৃষ্টি কেমন দেখেন, ওখান থেকে সুতা পরিমাণ উপরের দিকে যদি উঠে যায়, তামাম পৃথিবীর ভিতরে পানি বলতে কোনো শব্দ থাকবে না। পুরা পৃথিবীটা একেবারে মরুভূমি হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এত বড় করে বানানোর পরেও আল্লাহ তাআলা এটাকে বড় বলেন নাই। দিনের বেলা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যটাকে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছেন। কত লক্ষ গুণ বড়? তার মানে 13 লক্ষ আমাদের এই দুনিয়া এক জায়গায় করলে সূর্যের সমান হবে। সূর্যটাকে আল্লাহ তাআলা এমন নিখুঁত করে বানিয়েছেন, যেই জায়গায় স্থাপন করে দিয়েছেন দুনিয়া বানানোর সময়, বানানোর সাথে সাথে আল্লাহ তাআলা সূর্যকে যেখানে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত ওখান থেকে তিল পরিমাণ নিচের দিকে নামতে পারে নাই, আবার তিল পরিমাণ উপরের দিকেও উঠতে পারে নাই। গবেষকরা গবেষণা করে দেখেছেন সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্থাপন করেছেন,
ওখান থেকে যদি বিন্দু মাত্র নিচের দিকে চলে আসে, সাথে সাথে পৃথিবী নামক জিনিসটা পুরে ছারখার হয়ে তামার মতো হয়ে যাবে। আবার যদি উপরের দিকে উঠে যায়, তিল পরিমাণ উপরের দিকেও যদি উঠে যায়, মহাকাশ গবেষকরা গবেষণা করে দেখেছেন, তারা তথ্য বের করে দিয়েছেন যে যদি সামান্য পরিমাণ উপরের দিকে সূর্যটা উঠে যায়, তাহলে তামাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে বরফের নিচে চলে যাবে। কতটা নিখুঁত করে আল্লাহ বানাইছেন, 13 লক্ষ গুণ বড়। কিন্তু এটাকেও আল্লাহ বড় বলেন নাই, বলছেন। শুধু এতটুকু নয়, সূর্য, চাঁদ, বৃহস্পতি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো হলো সৌরজগতের ভিতরের গ্রহ। সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা আছে, এই তারকাটার নাম হলো বেটলজুইস। বুঝার জন্য কথাগুলো বলতেছি। বেটলজুইস, তারপরে হলো প্রক্সিমা সেন্ট্রাই, এরপরে আলফা সেন্ট্রাই। বেটলজুইস তারকাটা কত বড়? মহাকাশ গবেষকরা বলেছেন বেটলজুইস তারকাটা এত বড়, এত বড়, সূর্যটা যেমন দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, আর বেটলজুইস তারকাটা আমাদের এই দুনিয়ার চাইতে 500 ট্রিলিয়ন বড়। কোন সুবহানাল্লাহ। মিলিয়ন নয়, কোটি নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন, 500 ট্রিলিয়ন বড় বেটলজুইস নামক তারকাটা। এত বড় তারকা হওয়ার পরেও এটাকেও আল্লাহ বড় বলেন নাই, বলছেন। এর চাইতেও বড় বড়, অনেক বড় বড়, যেমন ব্ল্যাক হোল, অন্ধকার জগৎ। ব্ল্যাক হোল নামে মহাকাশের ভিতরে একটা জায়গা আছে, এটা এত বড় যে বেটলজুইস তারকাটা দুনিয়া থেকে 500 ট্রিলিয়ন বড়। এইরকম এক একটা বেটলজুইস নয়, হাজার হাজার বেটলজুইস তারকা নিমেষেই এই ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে। আমাদের বাচ্চারা যেভাবে চকলেট খায় না, ঠিক সেম এভাবে করে চুষে চুষে ব্ল্যাক হোল এত বড় বড় তারকা খেয়ে ফেলে। তাহলে ব্ল্যাক হোলটা কত বড়? আপনাদের কাছে প্রশ্ন, ওইটাকেও কি আল্লাহ বড় বলছেন? কথা বলেন, বলছেন। এরপরে আরো কত কিছু যে আবিষ্কার হবে সামনে, বা এখনো পর্যন্ত হয় নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, মহাকাশ পর্যন্ত যেতে পারবে না। এরপরে হলো প্রথম আসমান। প্রথম আসমানের নিচেই সবগুলো। প্রথম আসমান যতটুকু উপরে, প্রথম আসমানটা অতটুকু মোটা। আবার প্রথম আসমানটা কত বড়? আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে প্রথম আসমানটা এত বড়, আমাদের যে এই দুনিয়া, এই দুনিয়াটাকে, পুরা পৃথিবীটাকে যদি একটা মাঠ বানিয়ে দেওয়া হয়, আর সেই মাঠের ভিতরে যদি একটা কবুতরের ডিম রাখা হয়, বলেন তো মাঠের তুলনায় ডিমটা কতটুকু? হিসাব করে বলা যাবে? প্রথম আসমানটা এত বড়, প্রথম আসমানের কাছে যদি আমাদের এই দুনিয়া রেখে দেওয়া হয়, মনে হবে যেন একটা কবুতরের ডিম রেখে দেওয়া হয়েছে। এত বড় প্রথম আসমান আল্লাহ সাজায় রেখেছেন। কোন খুঁটি দিয়েছেন? কথা বলেন, খুঁটি দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মাঝখানে আবার এতটুকু ফাঁকা জায়গা। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটাকে আল্লাহ এত বড় মোটা করে বানিয়েছেন। আবার মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা। এরপরে তৃতীয় আসমান, এইভাবে করে করে সপ্তম আসমান পর্যন্ত। আল্লাহর বরত্ব বুঝাচ্ছি, আল্লাহর বড় বলার বরত্ব বুঝাচ্ছি। সপ্তম আসমানের পরে একটা জায়গা আছে, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। কত বড়? কিতাবের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহা এত বড়, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ যদি সব কিছুকে সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দেওয়া হয়, মনে হবে যেন ছোট্ট একটা বাটির ভিতরে ছোট ছোট কিছু ডিম রেখে দেওয়া হয়েছে। সিদরাতুল মুনতাহা এত বড়। এবার আসেন, সিদরাতুল মুনতাহাকেও আল্লাহ বড় বলে? সিদরাতুল মুনতাহাকেও আল্লাহ বড় বলেন নাই। ওখানে একজন ফেরেশতার বাড়ি, তার নাম কি জানেন? হযরতে জিবরাইল ফেরেশতার বাড়ি। জিবরাইল ফেরেশতার বাড়ি, যেই দিন জিবরাইল ফেরেশতার নবীজিকে নিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন আরশে আজিমে নেওয়ার জন্য, মেরাজের রাতে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আই ওয়ালাকাদ রাআ রূহুল কুদুস।
আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ওই দিন আসল সূরতে দ্বিতীয়বার দেখলেন। কবে? মেরাজের রাতে। কোন দিন? কথা বুঝেন নাই মনে হয়। মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দ্বিতীয়বার আসল সূরতে দেখছেন। নবীজি বললেন, আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আমার নবী জিবরাইলকে দ্বিতীয়বার যখন আসল সূরতে দেখলেন, আমার নবী বর্ণনা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন জিবরাইলকে সিদরাতুল মুনতাহায় আসল সূরতে দেখলাম, আমি তাকায় দেখলাম জিবরাইল এত বড় সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে একেবারে প্রথম আসমান পর্যন্ত, তারপরে এই জমিনের নিচে আবার 7টা জমিন, একেবারে তাহতা সারা পর্যন্ত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যা কিছু আছে সবগুলোকে জিবরাইল ফেরেশতাকে যখন আসল সূরতে দেখলাম, আমার কাছে মনে হলো যেন আল্লাহর সৃষ্টি জগৎ জিবরাইলের এক ডানার নিচে পড়ে আছে। তার ডানা ছিল 600। কয়শো? আবু দাউদের মধ্যে এসেছে, ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন। জিবরাইল ফেরেশতার 600 ডানা। নবী বললেন, আমি যখন জিবরাইলকে দেখলাম তার আসল সূরতে, আমার কাছে মনে হলো এই জিবরাইল ফেরেশতা এত বড় আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ মনে হলো যেন ছোট্ট একটা বাটির মতো জিবরাইলের একটা ডানার নিচে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কত বড়? যার একটা ডানা এত বড়, তার 600 ডানা। ওই জিবরাইলকে একদিন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই যে সিদরাতুল মুনতাহা, এখান থেকে মদিনা জমিন পর্যন্ত এত দূরত্ব, তোমার আসতে কতক্ষণ লাগে? জিবরাইল বললেন, আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গা থেকে আমাকে আল্লাহ যখন কোনো ওহী নিয়ে পাঠান, জমিনের দিকে কোনো বার্তা নিয়ে যখন পাঠান, আমার 600 ডানা ব্যবহার করা লাগে না, 2টা ডানা মাত্র একবার নাড়া দেই, সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত চলে যায়। আচ্ছা বলেন তো, জিবরাইল ফেরেশতা যদি 600 ডানার ভিতর থেকে 2টা ডানা একবার নাড়া দিলে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে চলে আসতে এক পলক সময় লাগে, ওই জিবরাইলের 600 ডানা ব্যবহার করার জায়গা আছে? কথা বলেন, আছে? তো জিবরাইল যখন এই কথা বললেন, নবীজি বললেন, জিবরাইল, তাহলে তো তোমার 600 ডানা ব্যবহার করার প্রয়োজন মনে হয় জীবনে হয় নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হইছে, তবে 4 বার। কয়বার বলবো? শুনবেন? কয়বার? 4 বার জিবরাইল ফেরেশতা তার সবগুলো ডানা ব্যবহার করেছিলেন, 600 ডানা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র 2টা ডানা একবার নাড়া দিলে সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত চলে আসি, আমার সময় লাগে এক পলক সময়। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আমার জীবনে 4 বার আমার 600 ডানা ব্যবহার করেছিলাম। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার যখন ব্যবহার করিস তখনকার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। কিছু বলা তো দূরের কথা, ফেসবুকে স্ট্যাটাস দিছে দেশের বাইরে বৈশা, এয়ারপোর্টে আসতে দেরি, তার অ্যারেস্ট করতে দেরি হয় নাই। কথা কোন ঠিক কিনা? এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? বাপের আধিপত্য তৈরি করতে চেয়েছিল, বাপরে খোদা বানাইতে চাইছিল, এই জন্য কি বলে ধোলাই পারে বসাইতে চাইছিল বড় কইরা, ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহ চাইছে, পারে নাই। আল্লাহ চাইছে যে এটা দেব না, ওরা পারছে। কথা বলেন, পারছে। শুধু এতটুকু নয়, এরা শুধুমাত্র এতটুকু করে নাই, জায়গায় জায়গায় আপনারা দেখছেন কোরআনের কথাগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? আপনারাও কি 16 বছরে একবারের জন্য এই হাউজিং মাঠে কোনো মাহফিল হতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? তার মানে বোঝা গেল আগে যারা ছিল তাদের থেকে এখন যারা আছে তারা ভালো, ঠিক কিনা কোন? তারা এখন কোরআনের কথা বলার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরো চিল্লা কোন আলহামদুলিল্লাহ। এরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল,
জায়গায় জায়গায় কোরআনের কথা বলতে গিয়ে বক্তারা কোরআনের কথা বলতেছে, স্টপ করছে, করে নাই কথা বলেন, করছে কি করে নাই? পাবলিক অনেক সময় জুতা দিয়া স্যান্ডেলাইজ কইরা নমরুদের খালাতো ভাই বানায়া দিছে, ঠিক কিনা কন? পাবলিকও জুতার বাড়ি দিয়েছে এদেরকে, কিন্তু ওরা চেয়েছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে। আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ, ওরা ফু দিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, নিভায়ে দিতে চায়। আল্লাহ বললেন তোরা চাও ফু দিয়ে কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ দেখলেন যখনই কোরআনের উপরে আঘাত আসছে, মাহফিলের ভিতরে আঘাত আসা শুরু হয়ে গেছে, সামান্য একটা কথা রাজাকারের বাচ্চা শব্দটা বের করায়া 5 মিনিটও সময় দেয় নাই, বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কোথায় গেছে? কথা বলে না, কোথায় গেছে? ভারত না স্বামীর বাড়ি, ঠিক কিনা কন? কোন মানুষ, কোন মহিলা আজ পর্যন্ত বাপের বাড়ি গিয়ে এতদিন বেড়াইতে দেখছেন? দাদার বাড়ি দেখছেন? নানার বাড়ি বেড়াইতে গিয়ে এতদিন থাকে? স্বামী না হইলে এতদিন কোন সংসারে রাখে না, কথা কন ঠিক কিনা? স্বামী ছাড়া সংসার এতদিন কি কেউ করতে পারে? কোন বাড়িতে গিয়ে থাকতে পারে কোন মহিলা? আপনাদের দেশে রাখেন। বাপের বাড়িতে আসলেও ভাই ভাইয়ের বউ তারে তাড়ানোর ব্যবস্থা করে, ঠিক কিনা কন? বাপও কিছুদিন পরে 2-3 মাস পরে তার মুখ কালো হয়ে যায়, আমার মাইয়াটা আর কতদিন থাকবে, ওরে না শ্বশুর বাড়ি দিয়ে দিলাম। কিন্তু আমরা দেখছি আজকে কতদিন হলো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস হয়ে যাচ্ছে, 5 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত স্বামীর বাড়ি ছাড়তেছে না। বুঝা গেছে ওইটাই অরিজিনাল স্বামী ছিল, ঠিক কিনা কন? শুধুমাত্র একটা কথা বের করে দিয়েছেন, রাজাকারের বাচ্চা, ওইটা বের করে দিয়ে ওখান থেকে আউট করে দিলেন বাংলাদেশ থেকে। শুধু আউট করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করলেন? আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ কোরআনকে পরিপূর্ণতা দান করব, এবং করছেন, আলহামদুলিল্লাহ কন। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কয়েকদিন আগেও দেখেছেন, আপনারা ইন্টারনেটে দেখেছেন, কয়েকদিন আগেও বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে গেছে, নিয়ে তিনি বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছেন, ঠিক কিনা কোন? আল্লাহ কয় তুই কোরআন রে বন্ধ করতে চাস, আমি আল্লাহ প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছায়া দেব। এজন্য কেউ চাইলে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে? জোরে কোন পারবে? ওরা চেয়েছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, আল্লাহ বললেন না, দেব না, কোরআনের আওয়াজ চলতেছে, ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ ডানা দান করছেন কয়টা? 600 ডানা। 2টা ডানা ব্যবহার করলে মুহূর্তের মধ্যে চলে আসে। ওই জিবরাইল আলাইহিস সালামকে নবী বললেন, তুমি তোমার জীবনে কয়বার ব্যবহার করছো? বলে 4 বার। প্রথমবার কখন করেছো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম যখন নমরুদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলেন, নমরুদ ও ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, 2 জনের মধ্যে যুদ্ধ। ইব্রাহিম বলে আমার রব, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মারেন। ইব্রাহিমের সঙ্গে বাকবিতণ্ড, ইব্রাহিমের সঙ্গে পারলেন না, নমরুদ হেরে গেল, সিদ্ধান্ত নিল এরে মেরে ফেলতে হবে আগুনে পোড়ায়া। বিশাল বড় অগ্নিকুণ্ড, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, অগ্নিকুণ্ডের সামনে একটা চরক গাছ বানাইছে। কি গাছ? আরবিতে বলা হয় মিনজানিক। চরক গাছ বানিয়েছে, ওই চরক গাছের মধ্যে বসায়া বেবিলনের সবাই মিলে টানতেছে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায়া দিবে। ইন দি মেন টাইমে যত চেষ্টা করে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইতে পারে না। নমরুদ মহা চিন্তায় পড়ে গেল, ইব্রাহিমকে যদি আগুনে না ফেলাইতে পারি, চরক গাছ একটু নাড়াইতেও পারে না। ওরা চেষ্টা করতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিতে, আল্লাহ চায় ফেলাইব না, পারবে? কথা বলেন পারবে? এমন সময় নমরুদ মহা টেনশনে হঠাৎ করে এক বুড়া দরবেশ আয়া হাজির।
তার মানে বোঝা যায় সমাজে কিছু বুড়া দরবেশ সাইজা আসবে, কিন্তু এরা আসলে ভালো। কথা কোন ভালো, আবার দাড়ি চাইছে বলায়, ঠিক কিনা কর? কাকু খুব সুন্দর কথা বলছে। বড় দরবেশ হইছে কিন্তু দাড়ি কাইটা চাইছা এরপরে রাতে আধারে পালানোর চেষ্টা করেছে, ঠিক কিনা কর? এই সমস্ত বুড়া দরবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? যদি এখন এদের থেকে পাক সাফ না হতে পারি, বাংলাদেশের ভাগ্যে আরো দুর্ভাগ্য আছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে সোচ্চার হতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বুড়া দরবেশ একটা আসছে, বড় পাগড়ি, বড় জুব্বা, বিশাল বড় দাড়ি। ওটারে চাইছে যদি ওজন করা হয় 2 কেজির কম হবে না। এত বড় দরবেশ আইসা নমরুদ রে বলতেছে, নমরুদ তুমি মনে হয় টেনশনে আছো। কি টেনশন? বলতেছে আমি তো টেনশনে আছি, ইব্রাহিম রে যদি না ফালাইতে পারি তাহলে তো আমার খোদাইগিরি শেষ। বুড়া দরবেশ কয় আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? কয় এই ইব্রাহিমের কিছু খোদার কিছু সহচর আছে, এদেরকে বলা হয় ফেরেশতা। ওই ফেরেশতারা তোমার চরক গাছ ধরে রেখেছে। তুমি নয়, গোটা বেবিলন শহরের সমস্ত মানুষ যদি একত্র হয়ে এইটাকে নাড়ানোর চেষ্টা করো, পারবা না। কারণ ফেরেশতাদের শক্তি বেশি না কম? জিব্রাইল এত বড়, এইরকম জিব্রাইলের ধরা লাগবে, শুধু একটু হাত রাইখা দিলি তো আর নাড়ানোর সুযোগ নাই। বলতেছে এই ফেরেশতারা বড় লজ্জা পায়, এরা মানুষদের সামনে আসে কিন্তু এরা উলঙ্গ মানুষ সহ্য করতে পারে না। যদি তুমি ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড়টা খুলে ফেলতে পারো, তাহলেই এই সব ফেরেশতা চলে যাবে। চরক গাছ টান দিলে ইব্রাহিম আগুনে পড়ে যাবে। সাথে সাথে নমরুদ বিশাল এক বস্তা টাকার ব্যবস্থা করল। বলল ইব্রাহিমের গায়ের থেকে কাপড়টা, লুঙ্গিটা যে খুলতে পারবে, আমরা যে লুঙ্গি পরি না, এই লুঙ্গিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম লুঙ্গি পরতেন। আজর দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে আমি এর লুঙ্গিটা খুলবো, টাকার মালিকও আমি হব। নমরুদ টাকা দিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করতে গেছে। ইব্রাহিম তাকায় দেখতেছে শত্রুটা তার বাপ, ঠিক কিনা কর? ইব্রাহিমকে আমি শুনছিলাম পৃথিবীতে সন্তান বিপদে পড়লে বাবা তার সাথী হয়ে যায়, বাবা তাকে বাঁচানোর জন্য দৌড়ায় আসে। আর তুমি কেমন বাবা যে আমার বিপদে আরো বিপদে ফেলাইতে চাও? ইব্রাহিম কয় তোমার মতো বাবা আমার দরকার নাই, আমার যিনি আছেন তিনি কে? হযরত ইব্রাহিম আসমানের দিকে তাকায় আছেন। আজ ওর লুঙ্গি দিয়ে টান দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য। সঙ্গে সঙ্গে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটা আজর টান দিয়েছে। ইন দিমেন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন জিবরাইল, আরে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের লুঙ্গিটা লজ্জাস্থানে যাওয়ার আগেই তুমি জান্নাতের পোশাকটা পরায়া দাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি আমার 600 ডানা ব্যবহার করেছিলাম। 600 ডানা একসাথে ব্যবহার করে আমি তাড়াতাড়ি জান্নাতে গেলাম। জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে নিলাম। ওই জুব্বাটা লইয়া আমি একবার আমার দ্রুত গতির দিকে তাকাই, আর একবার ইব্রাহিমের লুঙ্গির দিকে তাকাই। আমি তাকায় দেখলাম 600 ডানা ব্যবহার করে জান্নাতে যাইয়া জুব্বাটা লইয়া ইব্রাহিমের নাভি থেকে লজ্জাস্থান পর্যন্ত 4 আঙ্গুল মাত্র, 4-5 আঙ্গুল দূরত্ব, এতটুকু জায়গা কাপড়টা নামার আগে আমি জিবরাইল জান্নাতি পোশাক ইব্রাহিমরে পরায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আমার 600 ডানা ব্যবহার করেছিলাম। দ্বিতীয়বার আবার কবে ব্যবহার করেছো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ইব্রাহিম বড় হলেন, বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? কথা কয় না, কয়জন?
অনেকেই বলেন দুইজন, আসলে দুইজন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল তিনজন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজনের নাম অনেকেই আমরা জানি না, একজনের নাম হাজেরা, আর একজনের নাম সাররা, আমরা যাকে সায়রা বলি, আর একজনের নাম ছিল কোতায়রা। কোতায়রার কোনো সন্তান ছিল না, এই জন্য ইতিহাসে আমরা তার নাম খুব কম পাই। হাজেরা, সাররা, কোতায়রা, কয়জন? তিনজন স্ত্রী ছিল। সাররাকে প্রথম বিবাহ করলেন, তার ঘরে কোনো সন্তান হয় না। এরপরে আবার হাজেরাকে বিবাহ করলেন। আল্লাহর কাছে বললেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দাও, নেককার সন্তান। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমারে আমি একটা নেককার সন্তান দিলাম, তবে বুড়া বয়সে, বয়স 80 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হইছে 80 বছরে। তার মানে আল্লাহ 80 বছরও বাচ্চা দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? আর আমরা বিয়ের 2-3 বছরের মধ্যে বাচ্চা না হইলে বউরে হুমকি দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর শুধু হুমকি দেয় না, যত মাজার আর বড় বড় হুজুরের দ্বারে যাইতে যাইতে জুতার তলা খসায়া ফেলায়, আছে না নাই? আপনাদের বরিশালে নাই? আছে। তাহলে সন্তান দিবেন কে? চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলবেন। তিনি যেইভাবে দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন বলে দোয়া করলে সন্তান দিবেন কে? 80 বছর বয়সে সন্তান হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইয়া এত বেশি খুশি, এখন সন্তানরে নিয়ে সারাদিন পইরা থাকে। আল্লাহ বললেন আমার ভালোবাসার ভিতরে আর কোনো ভালোবাসা হতে পারবে না। ইব্রাহিম যাও এই সন্তানরে 1600 মাইল দূরে, কত মাইল? 1600 মাইল দূরে সিরিয়া থেকে বর্তমান খানায় কাবা, এখানে নিয়ে চলে যাও। ইব্রাহিম নিয়ে চলে আসলেন বনবাসে দিয়া। মা হাজেরা এবং ইব্রাহিম ইসমাইল দুইজনের রাইখা চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আয়েশা পড়ছেন ঠিকই, কিন্তু সারাদিন রাস্তার দিকে তাকায়া থাকে। কিছুদিন পরে একটা কাফেলা আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কাফেলাকে জিজ্ঞাসা করে কোন জায়গা থেকে আসছো? বলে অমুক জায়গা থেকে। অমুক জনপদের মধ্যে একটা সন্তান এবং তার মারে দেখছো? হ্যাঁ দেখছি। দেখতে কেমন? দেখতে তো আপনার মতোই হয়েছে। আচ্ছা বলুন তো, এমন কথা শুনলে বাবা সহ্য করে থাকতে পারে? আল্লাহ পারমিশন দেয় না, যায়ও না। এইভাবে করতে করতে কোন কোন বর্ণনায় আসছে 8 বছর চলে গেছে, কোন কোন বর্ণনায় আসছে 10 বছর, কোন কোন বর্ণনায় আসছে 13 বছর। 13 বছর পরে আল্লাহ পারমিশন দিলেন যাও এবার সন্তানরে দেখতে যাও, তবে শুধু দেখতে যাইবা না, জবাই করে দিয়ে চলে আসবা। আল্লাহ বললেন যাও সন্তানরে দেখে আসবা, তবে দেখে শুধু আসবা না, জবাই করে একবারে শেষ করে দিবা। কারণ ওই রাস্তার দিকে তাকায় থাকা আমি আল্লাহ পছন্দ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। বর্তমান যারা হজ করছেন তারা জানেন একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হলো ইব্রাহিম খলিল রোড, মিসফালার মধ্যে। এই ইব্রাহিম খলিল রোডের এই রাস্তা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন রওনা করে। যখন এই রাস্তার কাছাকাছি আসলেন, কাবা ঘরটা তখন ছিল চতুর্দিকে পাহাড় আর মাঝখানে ছিল কাবা ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কাছাকাছি যখন আসলেন, হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালাম 13 বছরের বয়স মাত্র, নাবালেগ বাচ্চা 13 বছর। ওই সময় তিনি রাস্তার পাশে এসে দাঁড়ায় রয়েছেন। তখন তো মোবাইল ছিল না, ছিল? কথা বলেন ছিল? মোবাইলও ছিল না, চিঠিও দেয় নাই, কোনো খবরও পায় নাই। কারণ ইব্রাহিম রে বলছে আল্লাহ, সাথে সাথে তিনি চলে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য। হযরত ইসমাইল আগে থেকেই দাঁড়ায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন কাছাকাছি আসতেছেন, দূর থেকে ইসমাইল দেখে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আবি। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারে রাইখা গেছে কোলের, একেবারে ছোট 2-3 মাসের বাচ্চা, আর ওইটাকে 13 বছর পর আসছে, আর সন্তান আগে দৌড়াইয়া এসে আসসালামু আলাইকুম। বলেন এই সন্তানরে জবাই করা পৃথিবীর কোন বাবার দ্বারা কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। বললেন তোমার নাম কি? বলে আমার নাম ইসমাইল। তুমি কেমনে বুঝলা আমি যে তোমার বাবা ইব্রাহিম? তুমি জানলা কিভাবে?
ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমার বাবা, আপনি আমার বাবা ইব্রাহিম, আর আমি আপনার সন্তান ইসমাইল। বলে কেমনে বুঝলা? বলতেছে, বাবা যেই দিন থেকে আমার বুঝ হয়েছে ওই দিন থেকে রাতের বেলা ঘুমানোর সময় আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, বাবা মা আমার বাবা দেখতে কেমন? হযরত ইসমাইল বলেন, আমি যখন জিজ্ঞাসা করতাম মা বলতেন তোমার বাবা দেখতে এইরকম এইরকম চেহারা, এতটুকু উঁচা, এতটুকু লম্বা, বিভিন্ন রকম বর্ণনা দিতেন। আমি বারবার যখন জিজ্ঞাসা করতাম মা তখন বলতেন, আমাদের ঘরের পাশে একটা জুব্বা আছে, ওই যে জুব্বাটা যেটা দিয়েছিলেন মনে আছে? একটা ঘরের ভিতরে বাক্সের ভিতরে সিন্ধুকের ভিতরে একটা জুব্বা আছে, ওই জুব্বাটার দিকে সকালবেলা তাকাইবা, তাহলেই বুঝবা তোমার বাবা দেখতে কেমন। হযরত ইসমাইল বলেন, বাবা আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ওই সিন্ধুকের কাছে যাইতাম, সিন্ধুকটা খুলে আপনার জুব্বাটা বের করতাম, এরপরে আপনার ওজন করতাম যে আপনি দেখতে কতটুকু। যখন ভালো লাগতো না, আবেগ নিয়ে আপনার জুব্বাটা মুখের কাছে নিয়ে নিয়ে আমি চুমু দিতাম। আপনার জুব্বাটায় যখন চুমু দিতাম, নবুয়তির একটা ঘ্রাণ আমার নাকে আসতো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জুব্বার কাছে যাব কি তার আগে আমি দেখতেছি বাতাসে এই দিক থেকে আপনার সেই জুব্বার ঘ্রাণটা আসতেছে। কোন সুবহানাল্লাহ। আমি দেখলাম আপনার ঘোরাও আসে, ঘ্রাণটাও তত বেশি আমার নাকের ভিতরে প্রবল হতে থাকে। আপনি যখন কাছাকাছি আসলেন আমি নিশ্চিত বুঝে নিলাম এটা আপনি আমার বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আয় হায় এই সন্তানকে কেমনে জবাই করব। তাড়াতাড়ি করে ঘোড়া থেকে নামলেন, নাইমা নিজে ভালো করে খাওয়াইলেন, হাজেরার কাছে গেলেন, বিদায় নিলেন, নিয়া মিনার ময়দানে চলে গেলেন। মিনাতে বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা জায়গা, ওই জায়গাটাকে একটা গম্বুজ দিয়ে আটকায় রাখা হয়েছে, ওইটাকে বলা হয় মসজিদে কাবাস। কি নাম? মসজিদে কাবাস নামক জায়গা। ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়ায়াস জবাই করা শুরু করলেন। মূল কথাটা বলতেছি, বিস্তারিত লম্বা বলার সুযোগ নাই। শোয়ায়া এবার জবাই করা শুরু করছে, জবাই হয় না, হয় বারবার চেষ্টা করতেছেন, জবাই হয় না। সর্বশেষ যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন জবাই না হওয়া পর্যন্ত আমি ছুরি উঠাবো না। লাস্ট বার যখন হযরত ইব্রাহিম যখন ছুরিটা নিচের দিকে নামাবেন, এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারলাম ইসমাইল জবাই না হওয়া পর্যন্ত ইব্রাহিম আর ছুরি উঠাবে না। আর সে আজিমের দিকে আমরা সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন যেই ইব্রাহিমের বংশের মাধ্যমে ইসমাইলের মাধ্যমে তুমি তোমার আখিরি নবী পাঠাইবা, ওই ইসমাইল তুমি জবাই হতে দিও না। আমরা সবাই দোয়া করলাম। সঙ্গে সঙ্গে ফাআরসালাল্লাহু কাবশাম মিনাল জান্নাহ, ইব্রাহিমের ছুরিটা 1.5 থেকে 2 হাত উঁচু থেকে নিচের দিকে যাচ্ছে। ওই সময় আল্লাহ তাআলা বললেন যে রে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও। আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম 1.5 থেকে 2 হাত উঁচু থেকে 1.5 থেকে 2 হাত নিচু পর্যন্ত ইসমাইলের গলা পর্যন্ত ছুরিটা লাগানোর আগে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া ইসমাইলের পরিবর্তে দুম্বাটা বিছায়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন আমি আমার সবগুলো ডানা ব্যবহার করেছিলাম, সবগুলো ডানা ব্যবহার করে একবার আমি আমার গতির দিকে তাকাই, আমি আমার গতি দিয়া জান্নাতের দিকে দৌড়াই, আর একবার ইব্রাহিমের ছুরির দিকে তাকাই। আমি দেখলাম ইব্রাহিমের ছুরিটা 1.5 থেকে 2 হাত উঁচু থেকে 1.5 থেকে 2 হাত নিচু পর্যন্ত ইসমাইলের গলায় যাওয়ার আগে আমি জিবরাইল দুম্বা নিয়ে চলে গেলাম। কয়বার ব্যবহার করছে? কথা বলেন, টোটাল কয়বার? কয়বার বললাম? 2 বার ব্যবহার করেছেন। আর একবার তৃতীয়বার কবে ব্যবহার করেছেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন।
শুধু ঘটনা বলেন না, আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলায়া দিছে। কূপের নিচে ছিল বিশাল বড় পাথর। যখন কূপ থেকে পাথরটার উপরে ফালায়া দেওয়া শুরু করছে, উপর থেকে ছেড়ে দিয়েছে, এই হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়ে যাচ্ছেন। পড়ে গেলেই শেষ হয়ে যাবেন। এমন টাইমে আল্লাহ তাআলা আমারে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও। জিবরাইল বলেন, আমি ছিলাম ওই সময় আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে আমি 600 ডানা ব্যবহার করে একটা দৌড় দিলাম, এক টান দিয়ে আমি রওনা করলাম, দৌড় দিয়ে চলে গেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ দিয়ে নিচের দিকে পড়তেছেন, নিচের দিকে নামতেছেন। হযরত ইউসুফ নিচে পাথরের উপরে পড়ার আগেই আমি জিবরাইল আমার নূরের হাতটা বিছায়া দিলাম। ওই দিন আমি আমার 600 ডানা ব্যবহার করেছি। চতুর্থবার কবে ব্যবহার করেছিলাম? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থবার ব্যবহার করেছিলাম ফেরাউনের কাছে। কোথায়? কবে? ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম রওনা করছেন। ফেরাউন ধাওয়া করতেছে পিছন থেকে, সামনে দরিয়া, পিছনে শত্রু। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তুমি কোন জায়গায় আল্লাহ? সমুদ্রের পারে এখন আমরা কই যাব? আল্লাহ বললেন, মুসা তুমি তোমার লাঠিটা ফেলায়া দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলায়া দিলেন, আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানায়া দিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে বানায়া দিলেন? 12টা রাস্তা হয়ে গেল। ওই 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হচ্ছেন, ওপারে যাবেন। এমন টাইমে ওপারে গিয়ে আবার লাঠিটা উঠায় ফেললেন। লাঠিটা উঠানো হয়ে গেছে, এমন সময় ফেরাউন সমুদ্রের মাঝখানে। চতুর্দিকে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। সমুদ্রের পানিগুলো বাড়ি মারা শুরু করলো। চতুর্দিক থেকে বাড়ি মারতেছে। ফেরাউন এখন ডিগবাজি খাওয়া শুরু করছে পানির মধ্যে। একভাবে ডিগবাজি খাইতে খাইতে এখন আর পারে না, বুঝতে পারছে আমার আর কোনো রক্ষা, আমি আর বাঁচবো না, শেষ হয়ে যাব। এমন সময় বলতে লইছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দৃশ্যটাও আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখতেছিলাম। আমি চিন্তা করলাম, ফেরাউনের মতো এত বড় স্বৈরাচার, ফেরাউনের মতো স্বৈরাচার, ফেরাউনের ফলো করুন না স্বৈরাচার আমাদের দেশে ছিল? কথা বলেন, ছিল কিনা? কারণ আমি যদি আজকে ধরায়া দেই, দেখবেন ফেরাউন যেই নীতিতে দেশ চালাইতো, আমাদের কিছুদিনের আগে লেডি ফেরাউনও ঠিক ওই নিয়মেই সে দেশ চালাইতো।